নমস্কার, আমার ইউটিউব চ্যানেল রূপার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রান্না হচ্ছে মেথি চিকেন। আর আমি রান্না করব, আপনারা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন প্লিজ। তাহলে আমি বুঝতে পারবো কোথায় আমার ভুল ত্রুটি হচ্ছে বা আপনাদের কেমন লাগছে। এখন আমি শুরু করছি আমার রান্না। আমরা চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। মেথি চিকেন, এখানে 1 কেজি চিকেন আছে। আর প্রথমে দিচ্ছি লবণ, স্বাদ মতন হলুদ, রসুন বাটা এখানে একটু দেবো, আর একটু তেলের মধ্যে দেবো। হচ্ছে আদা বাটা, আমি আদার রসটা ইউজ করবো। দুই চামচ মতন রস, আদার রস 2 চামচ মতন দিলাম। আবার দিচ্ছি লঙ্কা বাটা স্বাদ মতন, তাও মোটামুটি বড় বড় 2 চামচ। একটা টমেটো বাটা, একটা গোটা টমেটো বাটা, পেঁয়াজ অল্প একটু দেবো, আর ভাজার সময় করবো। এটা আগে একটু মাখিয়ে নিই। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছুই যাবে না। আর একটা মশলা যাবে, এটা হচ্ছে কাজু, কিশমিশ, আমন্ড বাদাম আর অল্প একটু পেঁয়াজ দিয়ে বাটা। এবার দেবো সর্ষের তেল, বড় 2 চামচ তেল দিলাম, কেননা আবার আলু ভাজবো, তখন আবার তেল যাবে। এবার দিচ্ছি একটুখানি চিনি, ডালটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ মতন চিনি দিলাম। যেটা হচ্ছে মূল প্রধান জিনিস, সেটা হচ্ছে এই যে কস্তুরি মেথি। এটা আমি একটু ক্রাশ করে নিচ্ছি এরকম করে। একটু তাওয়ায় রোস্ট করে নিলেও হয়, বা রোদ্দুরে শুকিয়ে রোদ্দুরে একটু গরম করে নিলেও হয়। আর একটু দেবো কস্তুরি মেথি, এটা আবার যখন রান্না শেষে ডেকোরেশনের সময় একটু দেবো। আর কালারের জন্য স্লাইট একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো অপশনাল, যদি আপনারা কালার না চান তাহলে দেবেন না। আর যদি ভাবেন কালার একটু কালার হবে, লাল লাল, তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই যে গোটা রসুন, আমরা একটু খেতে ভালোবাসি মাংসে। আর এইটাকে বলে চুই, চুই বলে অনেকে, চুই। এটা দেবো, একটু ঝাঁঝাল হয় খেতে, টেস্টটা খুব ভালো। এটা খেলে সর্দি কাশির দিক দিয়ে উপকার। এই যে ভালো করে ম্যারিনেশন করে রাখলাম, ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টা। এবার আলুটা ভাজবো, তার জন্য তেল দিলাম কড়াইতে। এর মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে এক্সট্রা করে আলুতে মাখাতে হবে। এটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। এবার তেলে একটু রসুন দেবো, ছেড়ে
নাড়াচাড়া দিয়ে নিই। লাইট একটু চিনি দিচ্ছি, তাহলে পেঁয়াজের কালারটা আসবে। এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। লবণ দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যে পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ছেড়ে দেবো। এটাকে কষাবো, একটু ঢাকা দিই। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু নরম হয়ে যাবে, বেশি ঝোল হবে না, চিকেনের সঙ্গে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আবার একটু উঠে নাড়া দিই। আপনারা আরো ভাবেন আরো লাল লাল চান, তাহলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু দিতে হবে। তো এইটা আমার কাছে ঠিকই আছে রঙ। সুন্দর মিষ্টি গন্ধ বেরাচ্ছে, আপনারা পাচ্ছেন না রান্না করলে বুঝবেন। দেখবেন ভালো লাগলে রান্না করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো, তাহলে আমার একটু সুবিধা হয়, আমি বুঝতে পারি তাহলে আমার রান্নাটা কিরকম হলো, আপনাদের পছন্দ হচ্ছে কিনা, আমি তো কিছু জানতে পারি না। এটা ভাজলেও হয়, আবার এটা যদি বাটার দিয়ে রান্না করেন একই প্রিপারেশন, বাটার দিয়ে রান্না করলে নান পরোটার সঙ্গে ভালো লাগে। সেখানে হলুদটা আপনার বাদ দিয়ে দিতে হবে, তাহলে সাদা সাদা রঙটা হবে, পরোটা লুচি ফ্রাইড রাইস সঙ্গে ভালো লাগে। আমি 2 চামচ মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। আর যখন দইটা দিতে হবে আঁচটা একদম কমিয়ে, তাহলে দইটা ফেটে যাবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা বাড়াতে হবে, আমি দইটা ছানাচাড়া হবে। দই বা ডিম দেওয়ার জন্য সেখানে দিতে হয়। আমি গ্যাসটা কষা হবে, তারপরে দই দেওয়ার পরে রংটা আরো সুন্দর হলো।
আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝবো, একটু সাহস পাবো। যারা দেখছেন